নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় পাকা ডুমুরের জেলির একটা রেসিপি। কোনো প্রকার চুলা জ্বালানো ঝামেলা ছাড়াই, কেমিক্যাল রং ছাড়াই মাত্র 10 মিনিটে এই জেলিটা প্রাকৃতিকভাবে তৈরি করা যায় এমন একটা রেসিপি। গ্রামে ছোট থেকে বড় এটা সবাই পছন্দ করে এরকম একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো আমি প্রথমে পাকা ডুমুর গাছ থেকে সংগ্রহ করেছি। আমাদের বাড়ির পাশে এরকম একটা গাছ আছে, গাছটা কিন্তু বড়। আমরা যখন ডুমুরগুলো ছোট থাকে তখন কিন্তু আমরা খাই, বিভিন্ন রকম ভাজি কিংবা তরকারি ভর্তা যাই হোক যেটাই হোক আমরা খাই। যখন এগুলো পেকে যায় তখন গ্রামের ছোট থেকে বড় বাচ্চা কাচ্চা সবাই এরকম পাকা ডুমুর আমরা গাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসি। এগুলো যেহেতু গাছটা কিন্তু অনেক বড়, সেজন্য এগুলো পাড়তে হয় গাছে। তো এরকম পাকা ডুমুরগুলো আমি এরকম কুড়িয়ে নিচ্ছি পেরে পেরে। তো নিয়ে আসার পর আমি এগুলো যেগুলো পাকা শুধু পাকাগুলোই নেব, আর কাঁচাগুলো নিব না। তো এই ডুমুরগুলো আসলে আমরা অনেকে হয়তো জানি না এটা জেলি তৈরি করে খাওয়া যায়। তো আমরা যারা গ্রামে থাকি তারা এরকম করে খেয়ে থাকি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর যাদের বাড়িতে গাছ আছে এরকম করে একবার খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু অরিজিনাল প্রাকৃতিকভাবেই এটা তৈরি হবে। তো এটা কিন্তু আরও পুষ্টিগুণ পরিমাণটাও বেশি, যেহেতু আমরা জানি সবাই জানি ডুমুরে কিন্তু অনেক ভিটামিন আছে। তো এর পাকা ডুমুরে তো আরও বেশি পরিমাণে ভিটামিন আছে। তো যাই হোক, তো এই ডুমুরগুলো যেহেতু মাটিতে পড়েছিল ওই জন্য আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই ডুমুর কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে পাকলে কিন্তু ভিতরে অনেকটাই কালো বিচিটা হয়ে যায়। তো ওটা হাত দিয়েও কিন্তু উঠানো যায়, আবার একটু চামচ দিয়ে উঠানো যায়। তো আমি আর আমার কাকি শাশুড়ি দুজন মিলে আজকে এটা বানাচ্ছি। তো এই ডুমুরগুলোর বিচিগুলো ভালো করে বার করে নিচ্ছি ভিতর থেকে। অফ ক্যামেরায় কিন্তু আমি হাত দিয়েও করে নিয়েছি এটা। আর এটা কিন্তু নরম, ভিতরটা খুবই নরম। এত সুন্দর একটা রেসিপি আসলে ভাবাই যায় না এরকম একটা রেসিপি হয়, তৈরি হয়। তো এই বিচিগুলো সবগুলো ডুমুরের ভিতর থেকে আমি বের করে নেব। খুব ভালো করে কিন্তু বের করে নিতে হবে। তো এইভাবে আমি বের করে নিচ্ছি সবগুলো থেকে। নিয়ে এগুলো আগে বের করে নেব, পরে কিন্তু ধুয়ে নেব। বাইরে থেকে যতটা সুন্দর এই ফলটা দেখতে দেখা যায়, আসলে পেকে গেলে ভিতরটা কিন্তু বেশি ভালো লাগে না। যাই হোক, এই ডুমুরগুলো সবগুলো আমি ভালোভাবে বিচিগুলো বের করে নিয়েছি। তারপরেও আমি 2 থেকে 3 বার এটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে বিচিগুলো না থাকে ভিতরে, সবগুলো যাতে বেরিয়ে যায় এরকম। আর বিচি কিন্তু যদি কিছু পরিমাণে থেকেও থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এটা খারাপ কিছু না, এটা ভালো। তো আমার কাকি শাশুড়ি যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিল। এখন এটা আবারও ধুয়ে নিয়ে এই জিনিসগুলো, এই ডুমুরগুলো হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। আপনার চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন। তো যেহেতু আমরা এখানে বাইরে বসে আছি সবাই, এই জেলিটা খাবো, আমরা হাত দিয়ে এটা মেখে নেব। আর এটা খুবই মজা, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমি যখন এটা তৈরি করেছিলাম আসলে আমাদের বাড়ির বাইরে, তখন এখানে বাচ্চা কাচ্চা অনেকেই ছিল, তারাও কিন্তু খেয়েছিল। আর খুবই ভালো লাগে, সবাই খায়। একটু একটু জল দিয়ে এটা ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। তো যাই হোক, এরকম করে মেখে নিলাম। নেওয়ার পর একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিব। আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে এটা ছাকার পর। আমি দেখাচ্ছি, এটা দেখুন বন্ধুরা, এটা কিন্তু
মানে পড়ছে, একটু সময় লাগবে, তারপর কিন্তু সবগুলোই পড়ে যাবে, যেহেতু একটু ঘনত্বটা একটু বেশি হয়েছে। আর একটু কিন্তু পাতলাই করে নিতে হবে, বেশি ঘন করাও যাবে না, তাহলে কিন্তু এটা পড়বে না। যাই হোক, আর একটু জল দিয়ে আমি কিন্তু এটা পাতলা করে নিয়েছিলাম, নেওয়ার পর এটা আমি ছেঁকে নিয়েছি। তো একবার সেঁকে নেওয়ার পর তো আবার একটু সেঁকে নিলাম, যাতে আর একটু বিসি টিসি যা থাকে সব কিছু বেরিয়ে যায়। তো এই অবস্থায় তো খুব একটা কিন্তু বিসি বের হয়েছিল না, যেরকম আগে ছিল এরকমই ছিল। তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যেটুকু করতে চান। তো এগুলো কিন্তু চিনিটা ভালোভাবে মিশিয়ে গেল। এখন আমি এটা সেটিং করব একটা বাটির মধ্যে। তো এই বাটির মধ্যে আমি এখন এটা ঢেলে দিব। এটা কিন্তু অনেকটাই ঘন, আর এটা যখন আমি এরকম করছিলাম তখনই মনে হচ্ছে যে জেলি জেলি একটা ভাব চলে আসছিল। তো যাই হোক, এই অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে আমি আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন এটা কিন্তু জমে গেছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জমে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক লোভনীয় একটা খাবার আর খুবই পুষ্টিকর একটা খাবার। আপনাদের বাড়িতে যদি ডুমুরের গাছ থেকে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। যাদের আয়রন মানে এরকম আয়রনের ঘাটতি আসে তারা কিন্তু এই খাবারটি, এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক উপকার পাবেন। তো তৈরি হয়ে গেল আমার ডুমুরের জেলি। তো আমি এটা তৈরি করার পর আমি কিন্তু বাচ্চাদেরকেও দিয়েছিলাম, ওরা কিন্তু সবাই অনেক আনন্দ করে খেয়েছিল। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।